বকেছে? দিদি তো এমনি বকেছে। চল না চল না চল না চল না সেটা চল না। শুরু হচ্ছে নাটক জাদুর টুলি। মানপুরে এক রাজা ছিল, 25 গল্প। রাজা ছিল অত্যাচারী, বুদ্ধি ছিল অল্প। রাজার বুদ্ধি ছিল অল্প। সবার মুখে একই কথা, বিচার পাবো কবে? রাজা ভালো হবে কবে? রাজা ভালো হবে কবে? রাজা ভালো হবে কবে? ওই যারা আপনার কাছে নালিশ করতে আসে না, তাদের আমরা পিটিয়ে পিটিয়ে বাড়ি পাঠিয়ে দিই। তাই আর ভয় থেকে ওরা আসে না মহারাজ। ও তার মানে বৌদি ঘরেই আছে। ও তা কি বলছিলে মন্ত্রী? আমি বলছিলাম যে আপনার জন্য একটা চিত্রশিল্পীদের ছবি বানাবো। ছবি? হ্যাঁ। না না আমার সব ছবিটা দেখাতে পারবো না। কেন? আপনার পটল চিনের মতো চোখ, খুব সুন্দর কান, কালো কালো দাঁত, মানে টিয়া পাখির মতো না। কিন্তু মন্ত্রী আমার নাকে তো আছি। ওই আছেনই তো আপনার সৌন্দর্য মহারাজ। বাহ মন্ত্রী বাহ, একেবারে খুশি করে দিলে মনটা। আমার কিন্তু মাথা ঘুরাচ্ছে। আমার যদি কিছু হয় না তোমাকে আমি গরম তেলে ছেড়ে দেবো। মহারাজ আপনার ছবি হয়ে গেছে। ছবি হয়ে গেছে। মন্ত্রী ওটাও কি এঁকেছে? কই মহারাজ? গিয়ে দেখো। কই মহারাজ? আপনাকেই তো কি? আমাকে এরকম দেখতে? তোমাদের দুজনের গায়ে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেবো। ক্ষমা করে দিন মহারাজ, আমি আরো ভালো করে আঁকবো মহারাজ। এখনই আঁকো। ও, কি চাস? আমাদের একটা সাহায্য করবে? কি সাহায্য? আমার দাদা খুব সুন্দর ছবি আঁকে, একটা তুলে দিন না। না না, এর সঙ্গে তুলে উলে দিতে হবে। দেখুন না আমি কি সুন্দর ছবি এঁকেছি। না না, একে তো তুলে দেওয়া যাবে না, তাহলে তো মহারাজ একে চিত্রশিল্পী বানিয়ে দেবেন। না না, একে তো তুলে দেওয়া যাবে না, এর সঙ্গে তুলে উলে দিতে হবে না। তোরা যা, দিন না, একটা তুলে দিন না। কি চাও তুমি? বলো তুমি মন খারাপ কেন? আমি ছবি আঁকতে খুব ভালোবাসি কিন্তু আমার কাছে তুলি নেই। দাঁড়াও দাঁড়াও, আমি দিচ্ছি।